আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। জীবনে এমন কিছু দোয়া আছে যা আমরা শুধু চোখে পানি ফেলে বুক চেপে কাঁদতে কাঁদতে দোয়া করি। হয়তো কেউ হারিয়ে গেছে, হয়তো কাউকে ভালোবেসে ভুলে যেতে পারছি না, হয়তো জীবনের দরজা সব বন্ধ। তখন আমরা বলি, হে আল্লাহ, এ দোয়া কবুল করে নাও। আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা জানো কি এমন একটা মাস আছে যখন দোয়া আকাশ ভেদ করে আরশে উঠে যায়? হ্যাঁ, এটাই হলো পবিত্র মহরম মাস। আল্লাহর 4টি সম্মানিত মাসের মধ্যে এক বিশেষ মাস। এই মাসে করা কিছু নির্দিষ্ট আমল তোমার অসম্ভব দোয়াকেও কবুল করিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। এই পবিত্র মহরম মাসে আজ আমি 7টি মূল্যবান আমল তোমাদের বলবো। 1 নাম্বার হলো আশুরার দিনে রোজা রাখা। 9 ও 10 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার রোজা 1 বছর আগের গুনাহ মাফ করে দেয়। কিন্তু এর থেকেও বড় বিষয় হলো আশুরার রোজা শুধু গুনাহ মাফ নয়, এটি দোয়া কবুলের একটি সোনালী সুযোগ। মিশরের ফেরাউন যখন ডুবে গিয়েছিল, তখন এই দিনেই আল্লাহ মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন। তুমি যে সমস্যায় ডুবে যাচ্ছ, আল্লাহ চাইলে আশুরার রোজায় তোমাকে মুক্ত করে দেবেন। আশুরার রোজা রেখে আপনি এই দোয়া করবেন, হে আল্লাহ, আমি আজ আশুরার রোজা রাখলাম শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। তুমি আমার সেই দোয়াটা কবুল করে নাও যেটা আমি শুধু তোমাকে বলি। 2 নাম্বার হলো তাহাজ্জুদে কাঁদা, বিশেষ করে মহরমের রাতগুলোতে। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায়, তখন তুমি যদি একা একা উঠে দোয়া করো, মহরমে তাহাজ্জুদের কান্না আকাশ কাঁপিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে আল্লাহ আরশ থেকে নেমে বলেন, কে আমাকে ডাকবে, আমি তাকে সাড়া দিব। তাই পবিত্র মহরম মাসে তাহাজ্জুদে উঠে বেশি বেশি দোয়া করো এবং কাঁদো। আল্লাহর নাম ধরে ধরে দোয়া করো, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আজিজ। 3 নাম্বার হলো জিকির করা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বেশি বেশি পড়া। যখন জীবন আর হাতে থাকে না, তখন এই দোয়া বলে নবীরা আল্লাহর উপর ভরসা করতেন, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কত উত্তম সাহায্যকারী। 4 নাম্বার হলো সাদকা করা, যে কোনো ছোট বড় সাহায্য মহরমে দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা বালা মুসিবত দূর করে। এই মহরমের প্রতিদিন 5 টাকা হলেও দান করো কোনো গরিবকে, এতিমকে বা মসজিদে। যে দোয়া কবুল হচ্ছে না, তা যেন সৎকার মাধ্যমে কবুল হয়, এই নিয়ত করো। 5 নাম্বার হলো দরুদ শরীফ বেশি বেশি পড়া, বিশেষ করে দরুদে ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করেন। দোয়া কবুলের আগে দরুদ পড়া ও শেষে দরুদ পড়া এটি দোয়াকে দ্রুত কবুল করে দেয়। এই পবিত্র মহরম মাসে দিনে 1000 বার দরুদ পড়ার চ্যালেঞ্জ নাও। দোয়া করার সময় বলো, হে আল্লাহ, আমি তোমার প্রিয় নবীর উপর দরুদ পাঠ করে তোমার নিকট এসেছি, আমার দোয়া কবুল করো। 6 নাম্বার হলো কোনো একটি পাপ ছেড়ে দেওয়া আল্লাহর খাতিরে। মহরম নতুন বছরের শুরু। তুমি যদি এই মাসে কোনো একটা গুনাহ ছেড়ে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য, তা দোয়া কবুলের দরজা খুলে দিতে পারে। নিজেকে প্রশ্ন করো, আমি কি একবারের জন্য এই অভ্যাসটা ছাড়তে পারি না আল্লাহর জন্য? একটা গল্প বলছি। এক ভাই বহুদিন ধরে হারাম রিলেশনশিপে ছিল। মহরমে কান্না করে সম্পর্ক শেষ করে। ঠিক আশুরার দিনেই তার জন্য মিরাক্কেল ঘটে, তার জন্য হালাল প্রস্তাব আসে। 7 নাম্বার হলো আল্লাহর উপর একান্ত ভরসা।
তাওয়াক্কুল করা। আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। মহরম হলো সেই মাস যেখানে তুমি আল্লাহকে নিজের ওয়াকিল বানাও, সিজদায় পড়ে যাও, কাঁদো, বলো, হে আল্লাহ, আমি সব হাল ছেড়ে তোমার কাছে এসেছি। তুমি আমার সেই দোয়াটা কবুল করে দাও যেটা আমি কাউকে বলি না। এখানেও একটা দোয়া কবুলের গল্প বলছি। একটি গরিব ঘরের মেয়ে ছিল, ভালোবাসতো এক দিনদার ছেলেকে। ছেলেটার পরিবার রাজি না, কারণ মেয়ের কিছুই নেই। মেয়েটি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আশুরা পর্যন্ত মহরমে দোয়া করতে থাকে। আশুরার রাতে কান্নার মধ্যে পড়ে যায়। ঠিক 3 দিন পর সেই ছেলেটার পরিবার নিজেই বিয়েতে রাজি হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, ভাবি আমার দোয়া কিভাবে কবুল হবে। কিন্তু আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ডাকো আমাকে, আমি অবশ্যই সাড়া দিব। তাহলে এবার এই মহরমে নতুন করে শুরু করি। একটা রোজা, একটু তাহাজ্জুদ, একটু দরুদ, একটা দান, একটা ত্যাগ। শুধু দেখো কিভাবে আল্লাহ তোমার অসম্ভব দোয়াটাকেও কবুল করে দেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের চোখের পানি, আমাদের নিঃশব্দ কান্না, আমাদের ভেঙে যাওয়া মন, আমাদের গভীর চাগুলো জানো। এই পবিত্র মহরম মাসে আমাদের এমন সব দোয়া কবুল করে নাও যা মানুষের কাছে অসম্ভব। তুমি সব পারো, তুমি চাইলে সব বদলে দিতে পারো। আমিন সুম্মা আমিন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।